দিনাজপুরের ঐতিহ্যবাহী রামসাগর জাতীয় উদ্যানের দুরান্ত ও চঞ্চল চিত্রা হরিণগুলো ক্রমশ ঝিমিয়ে পড়ছে। অর্ধাহারে অনাহারে পুষ্টিহীনতায় ভুগছে হরিণগুলো। কয়েকটি হরিণ কঙ্কালসার হয়ে পড়েছে। শীতে হরিণগুলো মারাও যেতে পারে বলে আশঙ্কা করছেন প্রাণীবিদরা। আরমান হোসেন বক্তের তোলা ভিডিও চিত্রে শাহ আলম শাহের রিপোর্ট। দর্শনার্থী দেখলেই ছুটে আসে হরিণগুলো। খাঁচার ফাঁক দিয়ে মুখ বাড়িয়ে করুণ দৃষ্টিতে খাবার চায়। 1991 সালে মাত্র 6টি হরিণ নিয়ে দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানের মিনি চিড়িয়াখানার যাত্রা শুরু হয়। বর্তমানে এখানে 48টি চিত্রা হরিণ রয়েছে। এর মধ্যে 12টি মা হরিণের গর্ভে বাচ্চা। আকর্ষণীয় হরিণগুলোর খাঁচার সামনেই ভিড় বেশি থাকে দর্শনার্থীর, অথচ হরিণগুলোর মধ্যে নেই স্বাভাবিক প্রাণচাঞ্চল্য। রামসাগরটা অনেক সুন্দর, কিন্তু এখানকার হরিণগুলো যত্ন নেওয়া হচ্ছে না তেমন। মনে হয় এগুলো যত্ন নিলে আরো বেশি বেটার হবে। হ্যাঁ, ঢাকা থেকে আসছি হরিণগুলো দেখার জন্য। আসলে বনে গিয়ে তো দেখা হয় না, তো এখানে এসে দেখার সুযোগ হচ্ছে, ভালো লাগছে। দিনাজপুরের মতো একটা জায়গা, এত সুন্দর একটা পরিবেশ একটা তৈরি করা হয়েছে। এই হরিণগুলি আরো সংরক্ষণ এবং তত্ত্বাবধান বাড়িয়ে দেওয়া উচিত। হরিণগুলো অর্ধাহারে অনাহারে পুষ্টিহীনতায় ভুগছে, ক্রমশ ঝিমিয়ে পড়ছে। এ নিয়ে উদ্বিগ্ন এই প্রাণীবিদ। খাদ্যের ব্যাপারে খুব একটা অবহেলা করা হয়। এই প্রাণীগুলি সুস্থ নাই, ঠিক মতো নাই। তাদের দেখাশোনার যে দায়িত্বে যারা নিয়োজিত আছে তাদের অবহেলার কারণেই সম্ভবত। কারণ ওদের জন্য বরাদ্দ হয়তো ঠিকই আছে, কিন্তু সেই বরাদ্দটুকু আমাদের এই হরিণরা পায়, সেই দিকে যথেষ্ট নজর দেওয়া উচিত। রামসাগর কর্তৃপক্ষ বলছে, বরাদ্দ কম থাকায় শুধু হরিণই নয়, নীলগাই, অজগর, বানর সহ চিড়িয়াখানার সব প্রাণীগুলোরই অবস্থা করুন। এইগুলো দেখার জন্য প্রতিদিন শত শত মানুষ ভিড় জমায় এবং অত্যন্ত সুন্দর একটি প্রাণী এই চিত্র হরিণ আমাদের পর্যটক এবং দর্শনার্থীদের হৃদয় কেড়ে নেয়। রামসাগর দিঘিতে শাপলা চাষ বন্ধ থাকায় চিত্রা হরিণের খাবার সংকট আরো বেড়েছে। বনের প্রাণীকুল রক্ষায় জাতীয় উদ্যান রামসাগর দিঘিতে এই হরিণগুলো রক্ষণাবেক্ষণ এবং এই হরিণের বংশ বিস্তারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরো দৃষ্টি দেওয়া প্রয়োজন, এমনটাই মনে করছেন প্রাণীবিদরা। দিনাজপুরের রামসাগর দিঘি জাতীয় উদ্যান থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই।